গেস্ট আছে। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা, আমরা আবারও সমবেত হয়েছি আজকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের 25তম সভা। আমরা 22টি আন্দোলন করেছি, অনেক কমিটমেন্ট, অনেক আশ্বস্ত হয়েছিলাম। আমরা আবারও আমাদের অধিকার নিয়ে এখানে সমবেত হয়েছি। আজকের মিটিংটার গুরুত্ব অন্যরকম। আমি শুরুতেই একটু কথা বলে নিই। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জন্ম হয়েছিল 1 জানুয়ারি 2022। এই বিশেষ বিদ্যালয়গুলো নিয়ে যখন আমরা অসহায় এবং নিঃস্বের দ্বার প্রান্তে, তখন এই সংগঠনের জন্ম। পুরো বাংলাদেশ, পথে ঘাটে মাঠে প্রান্তরে বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নেই যেখানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কখনো ভিজিট করে নিয়ে যায়নি। আমরা চেয়েছি আমাদের এই বিশেষ বিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে আমরা সমস্যায় আমাদের দাবিটি উত্থাপন করি। আমরা চেয়েছি আমাদের এই 43 লক্ষ শিশুদের ফিউচার যেন অনিশ্চিত না হয়ে যায়, তারা যেন সুন্দরভাবে এই সোনার বাংলা বিনির্মাণে তাদের জন্য অংশগ্রহণ করার সুযোগ থাকে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মহৎ কাজটি আমরা করছি। আমরা চেষ্টা করছি সকল বিদ্যালয়গুলিকে উজ্জীবিত করতে। আমরা চেষ্টা করছি সকল শিশুদের, একটা শিশু যেন আমাদের বাদ না পড়ে, একটা অটিজম, একটা বিশেষ প্রতিবন্ধী শিশু যেন আমাদের এই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের কিছু বিশ্বস্ত মানুষের পিছন থেকে তার একটা বাধার সম্মুখীন হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বায়োডাটি স্কুলের একটি তালিকা পাবলিশ করে বারবার সমন্বয় পরিষদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। যে সংগঠন সারা বাংলাদেশে মুভমেন্ট করে, যে সংগঠন সরকারের চোখে চোখ রেখে কথা বলে, যে সংগঠন উপদেষ্টা সচিব মহোদয়ের সাথে কথা বলে, যে সংগঠন প্রতি মুহূর্তে বিশেষ বিদ্যালয়ে মানুষের নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৌঁছে দেয়, সেই সংগঠন কখনো বায়োডাটি বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিতে পারে না। এই আদর্শ ভিত্তিক সংগঠন এই কাজটা করতে পারে না। বন্ধুরা, আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমরা আসছি আমাদের এই বিশেষ শিশুদের অধিকার আছে। আমরা কোনো খেলায় আসিনি, আমরা কোনো কি করতে আসিনি, আমরা আসছি আমাদের অধিকার আদায় করতে। ষড়যন্ত্র করে সমন্বয় পরিষদকে দামানো যাবে না, মিথ্যা বিভ্রান্ত করে এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করা যাবে না। 1,47,00,000 মানুষের সংগঠন এটি। সারা বাংলাদেশে আমাদের দেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী। সেই হিসাবে 1,67,00,000 মানুষের এই সংগঠন। এই সংগঠনকে ফু দিয়ে ধাক্কা দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। প্রিয় সহযোদ্ধা, বিদ্যালয়গুলো সর্বশেষ নিয়ে আমরা মাননীয় উপদেষ্টা এবং শরীফ মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা কথা দিয়েছিলেন অতি শীঘ্র একটা সমাধান দিবেন। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কি করণীয়, এই মুহূর্তে আমরা কি করব, তাই আজকে আমরা আমাদের জেলা বিভাগীয় নেতৃবৃন্দকে আমরা আজকে এখানে দেখেছি। আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। মনে রাখবেন, আপনাদের এই মতামতের ভিত্তিতেই সমন্বয় পরিষদের ফিউচার এবং আমাদের এই বিশেষ বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের মতামতগুলো উপস্থাপন করবেন। আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত আক্রোশে কারো উপর আক্রমণ করে কথা না বলে আমাদের সুনিশ্চিত ফিউচারটাকে উজ্জ্বল করার জন্য আপনাদের সুচিন্তিত মতামতটা উপস্থাপন করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আমি একজনকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে একজন, আমাদের গেস্ট না, আমাদের বোন আকিনুর ম্যাডাম, একটু দাঁড়ান। আমাদের নির্বাহী পরিষদের
সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, উনি প্রয়াস পরিচালিত ছিলেন বিভাগীয় ইনচার্জ, বাংলাদেশ আর্মি পরিচালিত সেনাবাহিনীর বিশেষ প্রতিষ্ঠান, বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। উনি আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন, অনেকদিন ধরে উনি আসলে আসা হয় না, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনাকে করতালি দিয়ে আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এক এক করে আমরা আমাদের সুচিন্তিত মতামত উপস্থাপন করব। এর মধ্যে আজম ভাই থাকলে খুব ভালো হতো। আজম ভাই উনি রাস্তায়, যাই হোক উনি আসলে তারপর ওনার বক্তব্য ধরে আমরা শুরু করব। আমি বাকি অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক রিমা খাতুনকে আহ্বান জানাচ্ছি। রিমা। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা।